ফুটবল দুনিয়ায় অনেক স্কিলফুল প্লেয়ার এসেছেন, অনেকে হারিয়েও গেছেন, কিন্তু এক নাম যেটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে একের পর এক ড্রিবল, ফ্লিক, রেইনবো, নটমেগ আর স্টেপ ওভারের এক শিল্পময় প্রদর্শন। সে নাম নেইমার জুনিয়র। কিন্তু প্রশ্ন হলো, নেইমারকে কেন স্কিলের রাজা বলা হয়? চলুন খুঁজে দেখি কি এমন আছে নেইমারের স্কিলে যা তাকে করেছে এই উপাধির যোগ্য। নেইমার যখন বল পায় তখন যেন বলটা ওর শরীরের একটা অংশ হয়ে যায়। ব্রাজিলের সাও পাওলোতে জন্ম নেওয়া ওই ফুটবল জাদুকর ছোটবেলা থেকেই শিখেছেন স্ট্রিট ফুটবলের ছলচাতুরি, ফ্রি স্টাইল স্কিল আর সাম্বা ছন্দে বলের উপর দখল। সেই স্টাইলটাই নিয়ে এসেছে সে ফুটবলে। নেইমারের ড্রিবলিং এমন ভাবে করা যেন সে নাচতে নাচতে প্রতিপক্ষকে পরাস্ত করে। স্টার্ট বলছে 2017 সাল থেকে ইউরোপে সবচেয়ে বেশি সফল ড্রিবল যার, তা নেইমার। সে একমাত্র খেলোয়াড় যে এক ম্যাচে গড়ে 4 থেকে 6 বার সফল ড্রিবল করে। এমনকি নেইমারের ট্রেডমার্ক স্কিল রেইনবো ফ্লিক বা সাম্বা ফ্লিক ফ্লপ এখনো ডিফেন্ডারদের দুঃস্বপ্ন। নেইমারের আরেকটি ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে নটমেগ, অর্থাৎ প্রতিপক্ষের পায়ের ফাঁক দিয়ে বল বের করে নেওয়া। সে একমাত্র খেলোয়াড় যার নটমেগ দেখে দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। নেইমার শুধু স্কিল করে না, সে জানে কখন, কোথায়, কিভাবে কোন স্কিল ব্যবহার করলে সেটা কার্যকর হবে। সে স্কিল করে গোল তৈরি করে, সুযোগ তৈরি করে, কিংবা প্রতিপক্ষের গতি ভেঙে দেয়। স্কিল তার কাছে শুধু শো না, একটি স্ট্র্যাটেজি। নেইমার একজন ফুটবলারই নয়, সে একজন শিল্পী। তার স্কিল শুধু কার্যকর নয়, চরম বিনোদনমূলক। কখনো বল পেছনে রেখে ফ্লিক, কখনো ডাবল স্টেপ ওভার করে ডিফেন্ডারদের চমকে দেওয়া। সে প্রতিটি ম্যাচকে বানিয়ে ফেলে এক একটি স্কিল শো। গেমারদের জন্য নেইমার এক লিভিং লিজেন্ড। ফিফা ও PES ভিডিও গেমে নেইমারের স্কিল রেটিং সবচেয়ে উঁচুতে থাকে, কারণ গেমেও তার মুভগুলো বাস্তবের মতোই দ্রুত, নিখুঁত এবং আকর্ষণীয়। নেইমারকে স্কিলের রাজা বলা হয় কারণ সে শুধু স্কিলফুল না, সে স্কিলকে করেছে শিল্পে রূপান্তর। ড্রিবল, ফ্লিক, স্টেপ ওভার, নটমেগ সবকিছুতেই সে এক ধরনের জাদু মিশিয়ে দেয়। আর এজন্যই কোটি কোটি ভক্ত এখনো অপেক্ষা করে নেইমারের পরবর্তী স্কিলের প্রদর্শন দেখার জন্য।